সবাইকে অভিনন্দন আজকের ক্লাসে। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে ক্যালকুলেটর ছাড়া পার্সেন্টেজ বের করা যায়। তো এই পার্সেন্টেজ বের করাটা তুমি যদি শিখতে পারো তাহলে খুবই ভালো হবে এবং তুমি ইন্টার অ্যাডমিশন জব পরীক্ষাতে খুবই ভালোভাবে উত্তর করতে পারবে। কারণ আমরা জানি অ্যাডমিশন পরীক্ষায় কিংবা জব পরীক্ষাতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তো যদি কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে কিভাবে আমি ক্যালকুলেটর ছাড়াই পার্সেন্টেজটা বের করতে পারি বা পারবো সেটাই আজকে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি ক্লাসটা। তো দেখো আমি প্রথমে লিখে রাখছি যে 12,000 কত লিখছি ভাইয়া 12,000 কত পার্সেন্ট বের করতে হবে 5%। এই যে দেখো আমরা যারা কমার্সে আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একাদশ দ্বাদশ শ্রেণী যারা ব্যবসা শিক্ষা ছাত্রছাত্রী আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমরা যে কমার্সে পড়তেছো কমার্সের প্রত্যেকটা অধ্যায় যখনই তুমি ম্যাথ প্র্যাকটিস করবা তখনই পার্সেন্টেজ বের করতে বলা হয়। 10%, 5%, 15% অর্থাৎ পার্সেন্টেজ থাকে। তো যেহেতু পার্সেন্টেজ আছে ক্যালকুলেটর দিয়ে তুমি যদি বের করো পার্সেন্টেজ অনেক সময় লেগে যাবে। আর তুমি যদি ক্যালকুলেটর ছাড়াই যদি বের করতে পারো তাহলে অল্প সময়ে তুমি বের করতে পারবা। একটা তোমাকে দেখাচ্ছি, ধরো 1 লাখ টাকার 10% কত পার্সেন্ট 1 লাখ টাকার 10%। একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়া 1 লাখ টাকার উপর তুমি কত পার্সেন্ট 10%। আমাদের অর্থাৎ একটু দেখো হিসাব বিজ্ঞানে আছে যেমন দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায় থেকে অবশ্যই ধার্যের জন্য যে ম্যাথগুলো করতে হয় সেই ম্যাথে তোমার পার্সেন্টেজ বলা হয় 10%। অবশ্যই হার বের করে দেখাও তখন একটা পার্সেন্টেজ আসে বা 20% প্রশ্নতে দেওয়া থাকে ইত্যাদি দেওয়া থাকে। তো এই যে পার্সেন্টেজটা দেওয়া আছে ওইটা আমরা ক্যালকুলেটর না ইউজ করে কিভাবে বের করতে পারি সেটা একটু দেখো। মনে করো তুমি একটা মেশিন কিনছো 1 লাখ টাকা দিয়ে, তার উপর হচ্ছে অবচয়ের হার 10%। তাহলে তুমি এটা ক্যালকুলেটর ছাড়াই কিভাবে বের করবা একটু দেখো। 10% এর ক্ষেত্রে কি করবা, যদি এইভাবে শূন্য দেওয়া থাকে তাহলে তুমি একটা শূন্য কেটে দিবা। 1 লাখ টাকার একটা শূন্য কেটে দিলে দেখো হচ্ছে কত 10,000 টাকা তোমার। তাহলে এই যে দেখো আমি কি বলছি একটা শূন্যর আগে তুমি দশমিক দিয়ে দিবা একটা 10% এ 10% দুই ঘরের একটা, তাহলে 10% তুমি কি করবা এই যে সংখ্যাটা দেওয়া থাকবো তার একটা ঘর কেটে দিবা। তাহলে হয়ে যাবে 10% এর সঠিক উত্তরটা 10,000 টাকা। এখন আমি যদি বলি এই 10,000 টাকার উপর আবার তুমি 10% বের করে দেখাও ভাইয়া, তাহলে তুমি কিভাবে বের করবা, এই যে 10,000 টাকা আছে একটা শূন্য কেটে দিবা। তাহলে কত হইছে 1,000 টাকা হইছে। 1,000 টাকা হচ্ছে 10,000 এর উপর 10% করলে উত্তর আসবে 1,000 টাকা। আবার এখন আমি যদি বলি যে এই 1,000 টাকার উপর তুমি কত পার্সেন্ট করো 10% বের করে দেখাও। এটা হচ্ছে তোমরা বের করে দেখাবা, অবশ্যই কমেন্ট করে দেখাবা যে 1,000 টাকার উপর 10% করলে কত হবে, এটা হচ্ছে তোমরা কমেন্ট করে দেখাবা। এখন দেখো 10% আমরা শিখে ফেলছি, এটা খুবই সহজ। যে কোনো টাকার সংখ্যার ক্ষেত্রে দেখো ধরো 1.5 লাখ টাকা দিয়ে তুমি একটা মেশিন কিনছো, এর উপর বলছে 10% বের করে দেখাও 10%। তাহলে 10% তুমি কেমনে বের করবা, 10% কেমনে বের করবা বলো তো, এই যে একটা শূন্য কেটে দিবা এখানে, তাহলে কত হইছে দেখো কত হইছে 15,000। তো 1,50,000 এর উপর তুমি যদি 10% বের করো তাহলে ওই পার্সেন্টেজটা হবে 15,000 টাকা। এখন আমি যদি বলি 15,000 টাকার উপর 10% বের করে দেখাও, এটা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবা কত হয়। এবার আসো, এটা খুবই সহজ। তো এখন আমরা কিভাবে 5% বা যে কোনো পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা বের করতে পারবো ক্যালকুলেটর ছাড়া একটু সেটা দেখো। আর আরেকটা কথা বলি যে কমার্সে যারা আছো তো তাদের হচ্ছে বেশিরভাগ 10%, 20%, 15% এরকম থাকে। কিন্তু আমাদের অ্যাডমিশন পরীক্ষাতে যেহেতু ক্যালকুলেটর দিবে না এই 10% সচরাচর দেয় না, দেয় 3%, 5%, 6%, 7%। তখন আমরা কিভাবে মূলত ক্যালকুলেটর ছাড়াই হিসাবটা করব একটু দেখো। আমি লিখছি 12,000 এর উপর কত পার্সেন্ট করতে হইব, 12,000 টাকার উপর
5% বের করতে হইব। তাহলে এখন ক্যালকুলেটর ছাড়া কিভাবে বের করব? দেখো আমরা নরমালি এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে গুণ দিব। দেখো 0 0 গুণ দিলে তো 0 হবে, এটা একটু পরে শুধু এই সংখ্যাগুলো একটু গুণ দাও। তাহলে কত হবে? 5 গুণে 10 এর 0, 5 কে 5, 5 আর 1 6 হচ্ছে। আর কয়টা শূন্য আছে? 3টা শূন্য তুমি লিখো। তো লিখার পরে কি করবা? 2 ঘর, এই যে 1 ঘর 2 ঘর, ডান দিকে 2 ঘরের একটা দশমিক দিয়ে দিবা। তাহলে কত হবে? দেখো 600। তাহলে তুমি 12,000 এর উপর যদি তুমি 5% করো তাহলে টাকা হবে কত? 600 টাকা হচ্ছে তোমার 5% বের করলে হবে। তো এখন একটু দেখো, আমি যদি বলি যে এই যে 600 বের হইছে এইটার উপর তোমরা বের করে দেখাও 5%, তাহলে তোমরা কি পারবা? কিভাবে আমি বের করছি দেখো, 12,000 এর উপর 5% কিভাবে ক্যালকুলেটর ছাড়া আমি বের করছি। প্রথমে হচ্ছে এই যে 12 আছে, এই 12 কে 5 দ্বারা গুণ দিবা। তাহলে 5 12 কত হয়? 60 লিখলা। আর কয়টা শূন্য বাকি আছে? 3টা শূন্য তুমি বসায় দিলা। দেওয়ার পরে আমি কি করছি একটু দেখো, যে দুইটা ঘর, কয় ঘর? 2 ঘর, ডান দিকে 2 ঘর, 1 2। তো দুইটা ঘরের পর একটা দশমিক দিয়ে দিবা। তারপর দেখো কয়টা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই যে 600 টাকা, এই 600 হচ্ছে তোমার 5%, কার উপর করলে 12,000 উপর 5% করলে এই 600 টাকা হবে। এবার দেখো এই 600 টাকার উপর হচ্ছে তোমরা কি করবা? এই 5% বের করে দেখাইবা। এটা হচ্ছে কমেন্ট করে জানাবা। এরপর দেখো যে 5,400 টাকা, 5,400 টাকার উপর বলছে 3% বের করে দেখাও। তো এটা আমরা কিভাবে বের করব? ঠিক একই হারে দেখো, এই সংখ্যাটাকে 3 দ্বারা গুণ দাও, অর্থাৎ 3 4 12 2 হাতে 1, 3 5 15 1 16, আর কয়টা শূন্য আছে? 2টা শূন্য বসায় দাও। তো এখন আমরা কি করব? দুইটা ঘরের এখানে একটা দশমিক দিয়ে দেব। দশমিক দিলে কত হচ্ছে দেখো? 162, অর্থাৎ 5,400 এর উপর তুমি যদি 3% যদি বের করো তাহলে হবে 162 টাকা। তাহলে এই যে দেখো 162 টাকা কিন্তু বের করেছি আমি ক্যালকুলেটর ছাড়া। তাহলে খুবই সহজে আমরা এখন পার্সেন্টেজ বের করা শিখে ফেলতেছি। তো আরেকটু মনোযোগ দাও। এখন তোমাদের কাজ হচ্ছে এই যে আমি 5400 টাকার উপর কত পার্সেন্ট করছি? 3% বের করে দেখাইছি ক্যালকুলেটর ছাড়া। তো এর উত্তর হইছে 162 টাকা। তো তোমরা এর উপর বের করে দেখাইবা 3% বের করে দেখাইবা। এটা হচ্ছে তোমাদের কাজ, এটা হচ্ছে তোমাদের কাজ। ঠিক সেম একই ভাবে, যেহেতু এখানে কিন্তু শূন্য ছিল, অনেকে বলবা ভাই এখানে শূন্য ছিল, এখানে তো শূন্য নাই। তাহলে ঠিক শূন্য সারা আমি কি করছিলাম? গুণ করছিলাম 3 দ্বারা। গুণ করে কিন্তু আমি পাইছি 162। তাহলে তুমি কি করবা? যেহেতু শূন্য নাই, না থাকলে তো নাই, তাহলে তুমি গুণ দাও। দেখো আমি করে দেখাচ্ছি, তারপর তোমরা একটু বের করিও, মিলাবা তোমরা না দেখে। 3 দ্বারা গুণ দাও 2 কে, 3 দুগুণে 6, 6 হচ্ছে 3 6 18, 18 8 1 আছে, 3 কে 3 4। তাহলে আমি কি বলছিলাম যে দুইটা ঘর 1 2, দুইটা ঘরের এখানে কি দাও? দশমিক দাও। তাহলে কত হচ্ছে? 4 টাকা 86 পয়সা, অর্থাৎ 4.86% বের হইছে কত? 162 এর উপর তুমি যদি 3% বের করো তাহলে হবে 4 টাকা 86 পয়সা, এত টাকা। তো তোমরা ঠিক সেম ভাবে বের করবা। তো এরপর দেখো এরপর দেখো তোমরা একটু দেখো 23,000 এর উপর আমি কত পার্সেন্ট বের করতে বলছি? 6%। তো দেখো অলরেডি অনেকে এটা বুঝে গেছে কিভাবে বের করতে হয়। তো আমি একটু দেখাচ্ছি, যারা এখনো বুঝো নাই একটু দেখো। যখনই কোনো পার্সেন্টেজ বের করতে বলা হবে প্রশ্নতে, কিভাবে আমরা ক্যালকুলেটর ছাড়া পার্সেন্টেজ বের করব সেটাই মূলত আমি দেখানোর চেষ্টা করছি। একটু দেখো, এই যে শূন্য আছে, শূন্যটা একটু পরে ক্যালকুলেশন করো। আগে এই 6 কে তুমি 3 দ্বারা গুণ দাও। 3 6 18, 8 হাতে আছে 1, 3 দুগুণে 6 7, আর কয়টা শূন্য বাকি আছে? 3টা শূন্য লিখে দাও। এখন কি করবা? এটা হচ্ছে তুমি বের করলা, বের করার পর একটা 2টা, অর্থাৎ 2 ঘরের এখানে দশমিক দাও, দিয়ে দেখো কত হইছে? 780 টাকা। 780 টাকা কিভাবে পেলাম? 23,000 এর উপর যে 6% বের করা, তাহলে টাকা হবে কত? 780 টাকা। তো এইভাবে মূলত হচ্ছে পার্সেন্টেজ বের করতে হয়। এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই 780 টাকার উপর 6% বের করে দেখাইবা। 6% বের করে দেখাও তোমরা। এরপর দেখো অনেকগুলো সংখ্যা দেওয়া থাকলে দেখো, এটা আমি উপরে দেখাচ্ছি একটু।
দেখো 2250 এর উপর 7% বের করতে বলছে। দেখো আমাদের কঠিন যদি পার্সেন্টেজ যদি আসে হিসাব বিজ্ঞানে তোমাদের তাহলে 7% 6% অর্থাৎ এরকম বলা হয়, আর যদি সহজ হয়ে যায় তাহলে 10% 15% এরকম হয়। তাহলে একটু দেখো আমরা 2250 টাকার উপর 7% কিভাবে বের করব। দেখো গুণ দাও, এটাকে 700 দিয়ে দাও, একটা যেটা আছে 5 7 35 এর 5 হাতে 3 7 গুণে 14 14 আর 3 15 16 17 17 7 হাতে 1 7 গুণে 14 15। তাহলে দুইটার এখানে 1 2 দুইবার এখানে তুমি দশমিক দাও, তাহলে 157.5 টাকা। এত হচ্ছে আমাদের 2250 এর উপর দিয়ে 7% করি তাহলে টাকা হবে কত পার্সেন্টেজের টাকা? 157.5 টাকা। তাহলে আমি তোমাদের কাজ দিচ্ছি, এর উপর বের করে দেখাইবা 7% বের করে দেখো এই টাকার উপর। তো দেখো আজকে তোমাদেরকে আমি পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেটর ছাড়া বের করতে হয় সেটা মূলত দেখিয়েছি। তো যারা এই ক্লাসটা দেখবা, আশা করি যারা কমার্সে আছো তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা ছিল। ক্যালকুলেটর ছাড়াই কিভাবে আমরা পার্সেন্টেজ বের করতে পারি, আর এই ক্যালকুলেটর ছাড়াই কিন্তু অ্যাডমিশনে আমাদের ম্যাথগুলো বের করতে হয়। তো যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ তো তারাও ক্লাসটা দেখতে পারো। আশা করি সবার জন্য এটা একটা উপযোগী ক্লাস, এবং যারা জব পরীক্ষা দিবেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ যে ক্যালকুলেটর ছাড়াই কিভাবে পার্সেন্টেজ বের করতে হয় সেটা আজকে দেখানোর ট্রাই করলাম। তো আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।